একটা হাতের ছাপ জয় ভান্ডারী, আর একটা কি হলো? বুঝছিলাম ছাপটা। অফিসার, এটা নিয়ে যান। এসব কি হচ্ছে? কি কিচ্ছু না, কিচ্ছু না। ওয়েপনটায় দুটো হাতের ছাপ ছিল, তার মধ্যে একটা হাতের ছাপ জয় ভান্ডারীর হাতের ছাপের সঙ্গে মিলে গেছে, আর একটা হাতের ছাপ মেলানোর জন্য পাঠিয়ে দিলাম। কাকাই, আমার সন্দেহ যদি খুব ভুল না হয় তাহলে আর একটা হাতের ছাপ তোমার। সংকল্প, এবার বুঝলেন তো আসল লেজে কে খেলাচ্ছে? তার মানে তুমি আমাকে লেজা খেলাচ্ছ? কেন? লেজে কে আপনি একাই খেলাবেন? এমন চাল চাললেন যে সমস্ত সম্পত্তি, গাড়ি বাড়ি, সিলাই টেক্সটাইল সব নিয়ে নিলেন। এমন ভোজবাজের মতো হয়ে গেল যে কপর্তক শূন্য, দেউলিয়া হয়ে গেলেন শালঙ্কারা ব্যানার্জি। কি তাই না? আর এখন আপনি ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছেন শাড়ির বাজারে। তার মানে তুমি স্কিম করছো। তার মানে আই সি, তার মানে আমি এতদিন যা যা দেখেছি সব সত্যি, সব সত্যি। তার মানে ঝিলন সত্যি বেঁচে আছে? না, দিদি বেঁচে উঠুক, আমি এটাই চাই। আদৌ দিদি বেঁচে আছে না মারা গেছে আমি বুঝতে পারছি না। সে এখনো কোমায় একই জায়গায় রয়েছে, সেন্স ফিরছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাটক করছো? হ্যাঁ, নাটক করছো আমার সাথে। তোমরা সবাই আমার সাথে নাটক করছো। তাহলে আসল খেলাটা কে খেলছে? হ্যালো, কে বলছেন? আমি। কে আমি? বিষ খাওয়ানোটা নিয়ে মজাটা করেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, আমার সব মনে আছে। কে আপনি? আপনি কে বলছেন? কে পেছন থেকে খেলছে? হ্যাঁ বলুন। ধীরে ধীরে, সবে তো গেমটা মাঝ মাঠে এসেছে। এরপর গেমটা আমি আপনার হাত থেকে আমার হাতে নিয়ে নেব। এই কে আপনি? কে আপনি বলুন, কে আপনি? একবার বাইরে এসে দেখুন। বাইরে? হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কে ওখানে? রক্ত? এখানে রক্ত করতে গেল? এখানে রক্ত! এখানে রক্ত! এখানে রক্ত! কি হয়েছে? এখানে রক্ত! এখানে রক্ত! কাকাই, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন, তুমি অসুস্থ। কেন কেন কথা বলছিস? কারণ এখানে কোনো রক্ত লেগে নেই। এই তো এখানে রক্ত, এই তো। এখানে রক্ত ছিল। এই বিশ্বাস কর, এখানে রক্ত ছিল। এখানে রক্ত ছিল, এখানে রক্ত ছিল। আমি এক্ষুনি দেখলাম। বিশ্বাস করে, এখানে রক্ত ছিল। সংকল্প, এখানে রক্ত ছিল। প্রিয়াম, সংকল্প, খেতে এসো। ঐশানী খাবার সার্ভ করেছে। হ্যাঁ যাই। সংকল্প, রক্ত। মাথা কাজ করছে না।
আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে রক্ত ছিল, কিন্তু রক্ত নেই। ও, কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে রক্ত ছিল, এখানে রক্ত ছিল, কিন্তু অথচ না, না, এই তো ছিলাম না, না তুমি নাই, না তুমি নাই, নেই, নেই। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করছো তুমি? এই কিছু অফিসিয়াল ওয়ার্ক ছিল, সেগুলোই করছি। এত রাতে জেগে? হ্যাঁ, আসলে ঘুম আসছিল না। কেন? আসলে আমার মাথায় না বারবার করে একটা প্রশ্ন ঘুরছে। কি প্রশ্ন? এই যে কাকাই, আমাদের কাকাই বারবার করে বলছে যে সে নাকি ঝিলামকে দেখেছে, ঝিলামকে দেখেছে। বলছে কখনো অফিসে দেখেছে, কখনো কখনো পার্টিতে দেখেছে, কখনো ওয়ার্কশপে, আবার আবার কখনো বাড়িতে। আচ্ছা, কাকাইয়ের এই দেখাগুলো কি সম্পূর্ণ ভুল? আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে তোমার দিদি ছিলাম, ও কি সত্যি কোমাতে রয়েছে, নাকি এটা কোনো অভিনয়? সংকল্প, রোজই তো হসপিটালের বিল আসছে, পেমেন্ট করছি, ডক্টরের রিপোর্ট আসছে, সবই তো দেখতে পাচ্ছি আমরা। তো পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু তুমি একটু ভেবে দেখো না, তুমি জাস্ট একটু ভেবে দেখো, এই যে কাকাইয়ের মতো এরকম একটা স্মার্ট ক্লেভার লোক, যে কিনা সুপরিকল্পিতভাবে আমাদের সবকিছু কেড়ে নিয়ে, আমার মমের থেকে সবকিছু কেড়ে নিয়ে, তার বিজনেস, তার প্রপার্টি, সমস্ত কিছু কেড়ে নিয়ে নিচে গ্রাস করে বসে আছে, এরকম একটা লোক এইভাবে ভুল দেখবে? অবশ্যই ভুল দেখবে। উনি যদি সত্যি সত্যি দেখতেন, তাহলে ওনার সাথে তো বাকিরাও দেখতে পারতেন, কিন্তু দেখেনি তো, শুধুমাত্র তোমার কাকাই দেখতে পেয়েছে। আমি তোমাকে বলছি সংকল্প, তোমার কাকাই কিন্তু আমার দিদির এই অ্যাটেম্প টু মার্ডারের পেছনে আছে। তোমাকে বলছি আমি, আমার দিদিকে যে হত্যা করতে চেয়েছে তার আমি শাস্তি চাই, যেভাবেই হোক তার শাস্তি চাই। তোমাকে কথা দিতে হবে। হ্যাঁ সংকল্প, আমার দিদি রোজ শুয়ে কষ্ট পাচ্ছে, কখনো কোমায়, কখনো কখনো ভেন্টিলেশনে, কখনো ডাক্তার বলছে বেঁচে যাবে, আর কখনো বলছে মারা যাবে। আমি আর পারছি না সংকল্প, আমি এই চাপ নিতে আর পারছি না।
আমার মুখের থেকে তাকানো যাচ্ছে না। আর দাদা ভাই সারা দিন হসপিটালে। প্লিজ সংকল্প, তোমার কাকাই যদি সত্যি এর পিছনে থেকে থাকে তাহলে তাকে এমন শাস্তি দিও যাতে কখনো কেউ ভবিষ্যতে এরকম কষ্ট না দেয়। তুমি কাঁদছো কেন এভাবে? প্লিজ প্লিজ নো টিয়ার, প্লিজ ডোন্ট ক্রাই প্লিজ। আরে আমি তো আছি, আমি আছি তো, আমি আছি তো, কিচ্ছু হবে না। শোনো, আমি তোমাকে প্রমিস করছি পূর্ণ তদন্ত হবে। আই লিভ নো স্টোন আনটার্ন। পূর্ণ তদন্ত হবে, আমি তোমাকে প্রমিস করছি, বিলিভ মি, জাস্ট বিলিভ মি। কিন্তু জানো তো, খটকা একটাই, কি? এই যে ঝিলাম গাঙ্গুলি কাকে ফোন করছো তুমি? হ্যালো, হ্যাঁ একটু এমার্জেন্সিতে দেওয়া যাবে? কোথায় ফোন করছো? হসপিটাল। হ্যাঁ, আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। হাই হাই ডক্টর বাসু। হ্যাঁ, আমি সংকল্প ব্যানার্জি বলছি। হ্যাঁ, ক্রাইম ব্রাঞ্চ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই যে ঝিলাম গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, উনি এখন কি কন্ডিশনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি আপনি শিওর যে এই অবস্থায় কোনো মানুষ হাঁটা চলা করতে পারে না? আচ্ছা, এমনকি বিছানা থেকে উঠতে পারবেন? আচ্ছা, চোখও খুলতে পারবে না? এমনকি ব্রিদিংটাও কখনো কখনো আর্টিফিশিয়াল? না না, ঠিক আছে ঠিক আছে, ওকে, হ্যাঁ রাখছি। কি বললাম? দেখো, উনি তো কনফার্ম করলেন যে তোমার দিদি সত্যি কোমাতেই রয়েছে এবং ওর পক্ষে এখন হাঁটাচলা করাই অসম্ভব। তাই পার্টিতে গিয়ে গান করা তো দূরের কথা, আর ওয়ার্কশপে গিয়ে কাকার সামনে গিয়ে সেলাই করা, আমি না কিছু বুঝতে পারছি না, কেসটা খুব জটিল। আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে যে সে তুড়ি মেরে এই কেসটা সলভ করে দেবে। চলো ঘুমোতে যাই। হ্যাঁ রাইট, আর কালকে সকালবেলা তো তোমার আবার শুটিং আছে, তাই না? হ্যাঁ, কাল সকালে একটা বড় ডায়মন্ড জুয়েলারির শুট আছে, অনেক টাকা পাবো জানো। ওই টাকা দিয়ে বরং সঞ্জিতা শপিং করে নেব। ওকে, চলো চলো চলো। কি মনে হচ্ছে মাম্মি? বৌদি বৌদি, এটা তো খুব কস্টলি। সঞ্জিতা, তোমার মুখে কস্টলি কথাটা একদম মানায় না। তুমি হচ্ছ শালঙ্কারা ব্যানার্জির মেয়ে, ধনকুবে ছিলে তোমরা, বুঝতে পেরেছো? এই পরিবার কত ধনী, তুমি কত প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছো, আর তুমি কস্টলি কি করে বলছো? সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হয় বৌদি। আর আমি তো এখন জানি আমাদের ক্ষমতা কতটুকু, আমাদের উপার্জন ঠিক কতটুকু। তাহলে যখন জানোই, তাহলে এত বড় বড় কথা বললে কেন? গাড়ি দেব, বাড়ি দেব, গয়না দেব, এতগুলো কথা বললে কেন? তাহলে পাত্রপক্ষকে এতগুলো প্রতিশ্রুতি দিলে কেন?
প্রতিশ্রুতিগুলো রাখবে কে? আমি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আমিই রাখবো। আপনার কি তাতেও কোনো প্রবলেম আছে? না, আমার কিসের প্রবলেম? তবে বুঝলে, লোক হাসিও না। ব্যানার্জি পরিবারের না একটা মান আছে। ব্যানার্জি পরিবারটা তো একটা অভিজাত পরিবার। সেই বাড়ির মেয়ের বিয়ে একটু গয়না, একটু গাড়ি বাড়ি না দিলে বিয়ের স্বপ্ন দেখে কি লাভ বলো, তাই না? অন্যের অর্থে এভাবে ঔদ্ধত্য দেখাতে আমি আগে কখনো দেখিনি আসি। যে চেয়ারটায় তুমি বা তোমার স্বামী বসছো সে চেয়ারটা আমার। যে ব্যবসাটা তোমরা চালাচ্ছ সেটা আমার। যে শাড়িটা পরে তুমি ঘুরে বেড়াচ্ছ সেটা আমার। আর এই যে বাড়িটাতে তোমরা দাঁড়িয়ে আছো এই বাড়িটাও কিন্তু আমার। ঠকিয়েছো তুমি আমাদের। তুমি আর তোমার স্বামী আমাদেরকে ঠকিয়েছো, কিন্তু মনে রেখো এর জবাব কিন্তু তোমাদের পেতে হবে। কি করবে? কি করবে তুমি বৌদি? কিচ্ছু করতে পারবে না। আর তুমি একটা মেয়ে, তুমি কি আর করবে? একা মেয়ে কি আর করতে পারে? সুভাষ, মেয়েদেরকে একদম দুর্বল ভেবো না, একদম না, তাহলে কিন্তু ভুল করবে। এমনিতেই একটা মেয়েকে তুমি দিন রাত দেখছো, কখনো পার্টিতে দেখছো, কখনো ওয়ার্কশপে দেখছো, আরো না জানি কোথায় কোথায় দেখছো। আর তাই দেখে তো তোমার ঘুম চলে গেছে, তাই না? একবার তো অজ্ঞান হয়ে গেলে। ভয়, মনে ভয় ঢুকেছে। তুমি কি আমাকে বিদ্রুপ করছো? না না, বিদ্রুপ করবো কেন? তুমি তো বললে একা মেয়ে। তা সুভাষ, একা পুরুষ হয়ে তুমি বাকি করছো? মিস্টার সুভাষ ব্যানার্জি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কে? কার কথা বলছো তুমি? বলবো, সব বলবো, একদম চিন্তা করো না। আমার মেয়ের বিয়ের কার্ড আমি ছাপিয়ে ফেলেছি। প্রিয়ম, হলুদ সিঁদুর লাগিয়ে প্রথম কার্ডটা কিন্তু তুমি তোমার কাকাইকেই দিও। আমাদের বিশেষ অতিথি, তাই না? আমি বেরোচ্ছি একটু। হ্যাঁ, দাঁড়াও। কোথায় যাচ্ছ? ঝিলামকে দেখতে যাচ্ছি। আচ্ছা, ঝিলামের হসপিটালে যে খরচাটা হচ্ছে সেটা কি চালাচ্ছে? ওর পরিবার চালাচ্ছে হয়তো, সেটা আমি কেমন করে জানবো? তুমি চালাচ্ছ না তো? আরশি, এত টাকা আমি পাবো কোথায়? কোত্থেকে পাবো এত টাকা? কেন? ঐশানী সেন আছে, তোমার রিক সেন আছে, তারা দেবে তোমাকে টাকা। আরশি, শালঙ্কারা ব্যানার্জি কখনো কারোর কাছ থেকে কিছু গ্রহণ করে না, কারোর করুণা নেয় না। হতে পারে ঐশানী আমার খুব প্রিয়, রিক আমার খুব প্রিয়, কিন্তু ওদের করুণা আমি নেব না। যা আমার নয় সেটা আমি হাত পেতে গ্রহণ করি না। সেটা তোমাদের এতদিনে বোঝা উচিত ছিল, and it's very unfortunate যে তোমরা সেটা বুঝতে পারোনি।
গুড নিউজ। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। কি? ওয়ার্কশপে ফোন করেছিলাম, অনেক শাড়ি তৈরি হয়ে গেছে। কোটি কোটি টাকার শাড়ি তৈরি হয়ে গেছে, ইভেন প্যাকিংও হয়ে গেছে, এবার জাস্ট ডেলিভারি জায়গা চলে এসছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ দিদি? কোটি কোটি টাকার শাড়ি। আমরা বিদেশে ডেলিভারি করছি, এক্সপোর্ট করছি আমরা শাড়ি, কোটি কোটি টাকার শাড়ি। ইউকে ইউকের পুরো মার্কেটটা আমরা ধরছি, বুঝতে পেরেছো? অনেক অনেক টাকা দাও লাগিয়েছি। ব্যবসাটাকে জুয়া করে ফেলো না। কি? বলছি ব্যবসাটাকে জুয়া করে ফেলো না। কে বলতে পারে উল্টো দিকের খেলোয়াড় যদি ভালো চাল দেয় তাহলে হয়তো তোমার হিতে বিপরীত হতে পারে।